একদিন বিরতি দিয়ে আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। বর্তমানে দেশের 10টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। গরমের তীব্রতায় অস্বস্তিতে আছেন তাপপ্রবাহ বয়ে যাওয়া এলাকার মানুষেরা। আবহাওয়া অধিদপ্তর বলছে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও 2 দিন। এই যে লঘুচাপের কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে আর সামনের 2 দিন, অর্থাৎ আগামীকালকে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকের মধ্যে এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে আরও একটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা কবে বাড়তে পারে এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ বলেন, লঘুচাপের প্রভাব কমলেই নামবে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের এরিয়া কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দেশের উত্তরাংশে বৃষ্টিপাতটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর 25 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। লঘুচাপের কারণে মেঘমালা একদিকে কেন্দ্রীভূত থাকে বলে বিভিন্ন অঞ্চলে গরম অনুভূত হবার পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বৃদ্ধি পেতে পারে বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।